হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে নিয়ে এসেছি আমার লাঞ্চ মেনু। ভেরি সিম্পল, জাস্ট লাঞ্চ মেনু, আর বেশি কিছু না। মানে ডিনার, ব্রেকফাস্ট এগুলো আর আজকে দেখাচ্ছি না। আজকাল আমি রোজ রোজ ভাত খাই না আসলে, কিন্তু জামাই ষষ্ঠীর মাটন কষাটা মা পাঠিয়ে দিয়েছিল রাত্রিবেলা ফেরার সময়। তো ওইটা গতকাল তো খেতে পারিনি, কারণ মানডে তো ভেজ থাকে আমাদের। তো আজকে ওটাকে গরম করে আমি নিয়ে এলাম ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে তাই ভাত খেতেই হলো, কারণ চিড়ের পোলাও, তারপরে তোমার ওটস, এগুলোর সাথে তো আর মাটন কষা খাবো না। তো করিয়েছিলাম একটু মুসুরির ডাল, বেগুন ভাজা না, সরি, পটল ভাজা, আর মাটন কষা। মানে মাটন কষাটা মা দিয়েছিল আর কি। তো বাসি মাটন খেতে কীরম লাগে সেটা তোমরা সবাই জানো। অত্যাধিক সুন্দর লাগছিল, আর মানে টেস্টটা একদম এনহ্যান্স হয়ে গেছে। আর গন্ধরাজ লেবু ছাড়া তো খাবার আমাদের ইনকমপ্লিট, তোমরা জানোই। একটু নুন গন্ধরাজ টিপে প্রথমে আমি মুসুরির ডাল আর পটল ভাজাটা খেলাম। খেতে দুর্দান্ত, মানে ডাল জিনিসটাও আমার খেতে খুব ভালো লাগে। আর খাবারটা না আমি এনজয় করি খুব, মানে খেতে হয় বলে খেয়ে নিচ্ছি সেরকম ব্যাপারটা আমার মধ্যে নেই। আনলেস আই লাভ দ্য ফুড অর এনজয় দ্য ফুড, আমি খাই না। আমি খাবার স্কিপও করে দিতে পারি। কিন্তু এখন খিদে বড্ড পেয়েছিল, আর ছিল মাটন কষা ফ্রিজে, সুতরাং খাবারটা তো মানে দ্বিগুণ হয়ে যাবেই। তো রাইসের মধ্যে এবার আমি আলু, মাটন, আর মাটনের যে গ্রেভিটা, মানে ঝোল ঠিক বলা যাবে না, এটা কষা, সুতরাং এটাকে ঢেলে নিলাম। মেখে গন্ধরাজ লেবু দিয়ে, মাটন আর একটু আলু দিয়ে, এই খাবারটা আমি ইউটিউব থেকেই শিখেছি, এই স্টাইলটা আসলে। যে বিরিয়ানিটা প্রথমে একটু ভাতটা নিলাম, একটু আলুটা ভাঙলাম, একটু মাটনটা ভাঙলাম, একটু পেঁয়াজ নিলাম, একটু শসা নিলাম, নুন দিলাম, সব দিয়ে একটা গ্রাস খাওয়া। সেরকমই এখানেও আমি গন্ধরাজটা ফার্স্টে টিপলাম, তারপরে একটু আলুর টুকরো নেব, একটু মাটনের টুকরো নেব, একটু নুন দিয়ে মাখবো, আর ব্যাস, ফ্যান্টাস্টিক ফার্স্ট ক্লাস একটা খাবার। মানে এত এক্সাইটেড এই জন্যই, কারণ প্রথম তো মাটন কষাটা মায়ের হাতের রান্না, দ্বিতীয় এটা বাসি বাসি মাটন খেতে প্রচণ্ড ভালো লাগে, যদিও বা একদিন বাসি, তবুও খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই যে আমি খাবারটা এনজয় করছি, খাওয়ার এনজয় করে খাবে অলওয়েজ বন্ধুরা। বাই বাই।